এত রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আর লোকে কবার ধার দেবে ভাই? একবার, দুবার, তিনবার দেবে, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে। আর সম্মানটাই তো বড় জিনিস, তাই না? সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না এক সেকেন্ডও যাবে না। তাই বলবো কি, কঠিন পরিশ্রম করে, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে যাবে। নাম্বার 2, বেহিসাবি খরচা করা কমান। আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে হাবিজাবি খরচা করতে থাকি, আগে পিছু ভাবি না। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, একটা সবজি কিনতে বাজারে গেলাম, বাট সাইডে এমন একটা জিনিস ভালো লেগে গেল, কিনে ফেললাম। যে জিনিসটা আমার যদি এই মুহূর্তে নাও কিনতাম কোনো অসুবিধা ছিল না, বাট এই যে বেহিসাবি খরচা করব, মানে প্রত্যেক দিন যদি আমরা এইভাবে নিয়মিত হয়ে বেহিসাবি খরচা করতে থাকি, তার একটা সময় তো সংসারে অভাব অনটন দেখা দেবেই, তাই না? তাই হিসাব বুঝে চলতে হবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব, এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। বা তাদের রোজগার ভালো আছে, তাদের ইনকাম ভালো আছে, তারা সেভাবে খরচা করছে, আমাকে আমার ইনকাম বুঝে কিন্তু চলতে হবে। অর্থাৎ আমার পকেটে যত টাকা আছে সেভাবে আমাকে খরচা করতে হবে। এতে যদি আত্মীয় স্বজন আমার সাথে না মেশে, না মিশুক ভাই। যেসব বন্ধুবান্ধব আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, যারা স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে, তারা কি আসলেই আমাদের বন্ধু? ভাববেন কথাটুকু। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো ধার করে কানে শোনা। মানে ধার করে চালাতে থাকি, সে পরবর্তীকালে যখন শোধ হবে দেখা যাবে। না ভাই, ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আর মাথা তুলেই দাঁড়াতে পারবেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন কি করবেন? লজ্জায় কোথায় মুখ লুকোবেন? তাই ধার করুন ঠিক আছে, বাট সেই ধারটা যাতে শোধ করা যায় এই চিন্তাটাও রাখতে হবে মাথায়, বা ধার শোধ করতে পারবেন কিনা এটাও ভাববেন। সঞ্চয় করা, আমরা অনেকেই আছি ভবিষ্যৎ নিয়ে ভাবি না, মানে ভবিষ্যতে সঞ্চয় করার কথা ভাবি না। বা একটা কথা বলছি শুনুন, আজ হয়তো আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা হয়তো গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, আজ হাত পা চলছে, এটা তো আমার স্থায়ী কাজ নয়, খাটাখাটনি করতে পারছি। বাট যখন আমি খাটাখাটনি করতে পারবো না, হাত পা চলবে না, তখন কি হবে? আর আপনি 2 দিন না খেয়ে থাকলেও না কেউ আপনাকে মুখে খাবার তুলে দিতে আসবে না ভাই। তাই আজকে যতটুকুন উপার্জন করেছি, আজ 10টা টাকা আমি রোজগার করেছি, তার মধ্য থেকে 2 টাকা হলেও আমি পরের দিনের জন্য সঞ্চয় করে রাখবো, যাতে এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে যখন আমার কাজবাজ থাকবে না, বড় কাজে লাগাতে পারি। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।